মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো চলো প্রত্যেক দিনের মতো আজকে ব্লগটি শুরু করছি। এখন প্রায় ঘড়িতে প্রায় সকাল 7:30। পুকুরকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। এখনও কিন্তু দাঁত আমার প্রায় মাজা হয়নি বললেই চলে। এখন দাঁত মাজবো, তারপর চাটা খাবো। আর অনেক সকালেই ওঠা হয়েছে, যদিও অনেক সকালে ওঠা হয়েছে, কিন্তু দাঁতটা মাজায়নি। সকালবেলা যেহেতু চাপ থাকে সেজন্য দাঁত তার খুব একটা মেজে ওঠা হয় না, কারণ ওর একটা স্কুলের টাইমিং থাকে। তো চলো এখন চাটা ঠান্ডা হয়ে গেল না। চায়ের পরিবর্তে জল হিসেবে খাবো সকালবেলা। জল খাবো চায়ের পরিবর্তে। আজকে আবার মেঘ করেছে। আজকে আবার পটল আলু মাছের মাথা দিয়ে পিচ পিচ করছে গরমে মুখটা, এবার তেল তেল করছে আর পিচ পিচ করছে। মনে হচ্ছে এবারে সকালবেলায় যত রাজ্যের তেল বোধহয় আমি মেখেছি। চলো মুখ ধুয়ে নিলাম, চা খেয়ে আসি। যেকালে চা করেছি চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে। আর চা কিন্তু একদম ঠান্ডা করা যায় না, অনেক সকালে চা করা হয়েছে। মানে চা চা করে আমি ফ্যানটা চালিয়ে দিয়ে চলে সেই দাঁত মুখ মাজতে, যাই হোক চাটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। জামা কাপড় একদমই শুকোচ্ছে না, রোদ উঠছে না, মানে সূর্য মামার দেখাই নেই বলতে গেলে। আবার বৃষ্টি। প্রিয় বরবটি খাই। হ্যাঁ খাই। কাঁচা বরবটি হয়তো তো সবজিতেই তো দেওয়া হবে। হ্যাঁ খাই সবজি। এটা পেঁপের তরকারিটা, এটা তো আলু দিয়ে। আর এটা পটল আলু ঝোলটা। আচ্ছা, আর ইয়েটা বাটতে হবে, কাল বাটা হয়নি, বাটতে হবে। সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে, একে একে হয়ে গেলেই হয়ে যাবে তাড়াতাড়ি। দেরি করলে তো আবার কিছু চলে আসবে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছ মাছের ডিম, মাছের ডিমটা খুব ভালো মতো মেখে নিয়েছি। এখানে একটু কর্নফ্লাওয়ার দেবো, আর এখানে দিয়ে দিয়েছি মাছ ভাজতে। আর সাইডে রয়েছে পুকুর খাবার, আর তার সাথে রয়েছে কিন্তু এখানে বেশ কিছু মানে মিলিজুলি মাছ। আজকে কিন্তু মাছের ঝোলটাই করবো। আর রয়েছে নিচে ডাল। তো চলো দেরি না করে নিই। সংসার ধর্ম হচ্ছে মেয়েদের সব থেকে বড় ধর্ম, বুঝলে তো? সব থেকে বড় ধর্মই কিন্তু সংসার ধর্ম। সেই মেয়ে যতই কাজকর্ম চাকরিজীবী যাই হোক না কেন, তাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই খুন্তি কিন্তু তাকে নাপতেই হবে। এটা হচ্ছে সব থেকে মেয়েদের বড় ধর্ম। কি রান্না হচ্ছে আজকে? কি রান্না হচ্ছে? ছেড়ে দেবো কেন? ছেড়ে দিলে তো পড়ে যাবি। চলো জামা প্যান্ট ছাড়িয়ে দিই, চলো তুমি চলো, আস্তে আস্তে জামা প্যান্ট খোলো, আমি যাচ্ছি। তো পুকু স্কুল থেকে চলে এসেছে, পুকুকে আমার খাওয়ানো হয়ে গেছে। ভাবছি যাবো একটু ছাদে, কারণ দুদিন ধরে একদম রোদ, মানে রোদ নেই বললেই চলে। রোদ না থাকার জন্য জামা কাপড়গুলো শুকোয়নি। এখন কিন্তু বাইরে বেশ ভালো রকমের রোদ হয়েছে। তো যাবো ছাদে, একটু জামা প্যান্টগুলো দিয়ে আসবো, কারণ দিয়ে না এলে না সেই শুকোনোর ব্যাপারটা আসে না, একদম ভিজে ভিজে একটা ব্যাপার থাকে। আর ভিজে হলে পুকু পড়তে পারবে না। এখানে কিন্তু মোটামুটি আমার রান্না হয়ে গেছে, সকাল সকাল সব কিছুই হয়ে গেছে। শুধু বাকি আছে ভাতটা প্রায় হচ্ছে। ভাতটা হয়ে গেলেই কিন্তু রান্না পুরো কমপ্লিট। বাবা শান্তি, সেই কোন সকাল থেকে লেগেছি জানো, তখন বাজে ঘড়িতে প্রায় সকাল 8টা থেকে লাফিয়ে সমস্ত মাছটা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এবার যাবো ছাদে গিয়ে জামা কাপড়টা দিয়ে আসি, চলো। স্কুলের যে ড্রেস তার ইউনিফর্মের বালিশের মানে ইয়েটা কভারটা টিকবে বেশি দিন। এটা বটে, এটা ছিটটা ভালো, কমার ছিট নয়, আমি কমার ছিট নিইনি। এবং প্রায় কমা নয়, ওটাও কমানো নয়। একটা ছিটে লাগে বুধবার বালিশটা, এটা বালিশটা এত বড় বালিশ, মানে দোকানে যদি যায় দোকানদার অবাক হয়ে যাবে, এত বড় বালিশ। ওটা রাজা রুচির বালিশ বলবে।
বালিটা সাইজ এত বড়। তো এখন বাজে ঘড়িতে কিন্তু প্রায় 1টা, আর এখন এবার স্নান করতে যাবো। বুঝতে পারছো যেহেতু হাতে গামছা রয়েছে, আর পুকু ওর দাদুর সাথে বসে পড়েছে খেতে, তাই আমাকে কিন্তু খাওয়ানোর কোনো ব্যাপার নেই আজকে আর। তো চলো, প্রচণ্ড গরম লাগছে এখন, কিন্তু মানে প্রায় 1টা কি 1:30 হয়তো বাজবে। তো আমি তাড়াতাড়ি স্নান করে আসি, স্নান করে আসার পর আবার নিজেদের খাওয়া দাওয়া আছে। ও আসছে, ওকে খেতে দিতে হবে, সে অনেক কাজ। চলো খেয়ে নি, প্রচণ্ড খিদে পেয়েছে। 2:30 বেজে গেল খেতে খেতে আজকে। বাইরে বৃষ্টি পড়ছে। আস্তে আস্তে যাবে বাবু। হ্যাঁ, বৃষ্টি পড়ছে বাইরে। এখন বাজে ঘড়িতে প্রায় তোমাদের 6:30। 6:30টার সময় দেখো কি অবস্থা। এখন পড়ছে বৃষ্টি, পুচকু বেরোবে একটু ঘুরতে। দেখো বৃষ্টি, বেশ ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু। আমার না এভাবে যে হাত বার করে বৃষ্টির জলে ছোঁয়া নিতে আমার খুব ভালো লাগে, যদিও এখন ভেজার সেরকম সুযোগ নেই, কারণ ঠান্ডা লেগে যাওয়ার চান্স রয়েছে। তো এখন বাজে ঘড়িতে প্রায় রাত 9টা। আমার পুকুরকে পড়ানো ছিল সব, মানে তাড়াতাড়ি হয়ে গেছে। সন্ধ্যে থেকে না পড়াতে বসলে না আমার একদমই পড়তে চায় না। আর এই যে একটু মুখটা ক্লিন করে নিচ্ছি, কারণ এবার রাতের স্কিন কেয়ারটা করে নেবো। আর স্কিন কেয়ারটা করে নিয়ে খেতে চলে যাবো, কারণ তাড়াতাড়ি খেতে না বসলে সকালে উঠতে পারবো না। তো চলো, আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, এতটুকুই। প্রত্যেক দিনের মতো আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই আমার স্ক্রিনটাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ারটা অবশ্যই করে দিও। তো চলো, আজকের মতো এতটুকুই। আসলে ওয়াইপ দিয়ে না মুছলে না মুখটা একদম পরিষ্কার হয় না, প্রচণ্ড তেল তেল করে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।